আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হরমুজ প্রণালীতে মার্কিন ইরান সংঘর্ষের খবরে শুক্রবার এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সকালের মাঝামাঝিতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 1.5% বেড়ে 101.6 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যদিও দিনের শুরুতে 2% বেশি বৃদ্ধির পর তা কিছুটা কমে আসে। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম 1.1% বেড়ে 95.87 ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতের মার্কিন ইরান সংঘর্ষের জেরে হরমুজ প্রণালীতে আটকা পড়েছেন প্রায় 20,000 নাবিক। এদিকে অর্ধেকের বেশি ফসল তলিয়ে গেছে বানের পানিতে। সেই সঙ্গে শ্রমিক সংকট সহ এখন নানামুখী দুর্ভোগে হাওরের লাখ লাখ কৃষক। থেমে থেমে বৃষ্টির সঙ্গে অব্যাহত রয়েছে নদ নদীর পানি বৃদ্ধিও। তাই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না হতাশ কৃষকদের। পানিতে মেশিন দিয়েও ফসল কাটা যাচ্ছে না, ঠিকমতো ফসল শুকাতে না পারায় উদ্বেগও আছে। এদিকে শীঘ্রই কৃষকদের মাঝে নগদ অর্থ, চাল বিতরণ শুরুর কথা জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত 47,000 হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত 750 কোটি টাকা। তবে কৃষি বিভাগের তথ্যের সঙ্গে একমত নন হাওর নেতা ও কৃষকরা। তাদের দাবি ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি। হাওরের ফসল যা বাঁচানো গেছে তাও আধা পাকা অবস্থায় কাটতে হয়েছে। এখন সেই ধান বিক্রি করতে হচ্ছে 650 টাকা মণ দরে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাদ দিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। বৃষ্টি আর তেলের দামকে অজুহাত দেখিয়ে প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। দোকানিরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, তাই পণ্যমূল্য বাড়াতে হচ্ছে। আর টানা বৃষ্টির কারণে সবজি নষ্ট হওয়ায় দাম বেড়েছে বলে অজুহাত দেখাচ্ছেন দোকানিরা। অন্যদিকে বরাবরের মতো এসব অভিযোগকে সাজানো দাবি করে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষকে বাজারের লিস্ট কাটছাঁট করতে হচ্ছে বলেও জানালেন কেনাকাটা করতে আসা মানুষেরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন বিভিন্ন দল থেকে আসা 3 শতাধিক নেতাকর্মী। সকালে রাজধানী বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তারা এনসিপিতে যোগ দেন। তাদের বরণ করে নেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি জানান, রাজধানী বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা কয়েকটি রাজনৈতিক দলের 300 নেতাকর্মী যোগ দিয়েছেন, যাদের মধ্যে 120 জন নেতাকর্মী উপস্থিত হন। আরিফুল ইসলাম আদিব তাদের দলে স্বাগত জানান। তিনি দাবি করেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতার কারণে বিভিন্ন দলের তৃণমূলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন, যা এনসিপিকে শক্তিশালী করবে। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে কুমিল্লায় প্রায় 2,47,000 পশু পালন করা হয়েছে। জেলার চাহিদার তুলনায় বাড়তি মজুত রয়েছে প্রায় 12,000 পশু। তবে গোখাদ্যের দামে ঊর্ধ্বগতি এবং ভারতীয় পশু প্রবেশের আশঙ্কায় খামারি ও গৃহস্থ পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে স্বপ্ন বুনেছেন কুমিল্লার 2,500-এর বেশি খামারি। পাশাপাশি যত্ন নিয়ে পশু লালন পালন করে মোটাতাজা করেছেন সহস্রাধিক গৃহস্থ পরিবার। গরুর পাশাপাশি হাটে পাওয়া যাবে গয়াল, ছাগল, ভেড়া, মহিষ ও উটও। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশছোঁয়া দামের কারণে কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত ও মিয়ানমার থেকে গরু প্রবেশের আশঙ্কা, যা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। খাদ্য দিয়ে আমাদের গরু পালার মতো এত ব্যবস্থা নাই, কারণ যে শখে ভালো যত কিছু গরু লস দিয়ে এত লস কে দিবে। 2100 টাকা ভুসির বস্তা 35 হলে চালের দামের থেকে ভুসির দাম বেশি। গোখাদ্যের দামে ভর্তুকি দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা খামারের 60 থেকে 70% খরচ ছিল আপনার খাদ্য খরচ। এই খাদ্য খরচে যদি কৃষকরা যদি আপনার ভর্তুকি পায়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলি অনেকটা সহজ হবে খামার করার জন্য। মানুষ লাভের আলো দেখতে পাবে। অন্যদিকে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো আশঙ্কা নেই, আর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি। কুমিল্লার সীমান্ত দিয়ে তেমন কোনো বড় ধরনের গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা তেমন নাই, কিংবা তারপরেও কিছু কিছু হয়ে থাকে, যেটা রোধে আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের যাতে কোনো ধরনের চোরাচালান না হয়। খামারিরা জানিয়েছেন, এবছর দেশি গরুর পাশাপাশি ব্রাহ্মা, ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশাল সহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন করা হয়েছে কুমিল্লার খামারগুলোতে। এনটিভি নিউজ ডেস্ক।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।